আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমার মুরগিগুলো, আলহামদুলিল্লাহ মুরগিগুলো সবগুলো ঠিক আছে, সবগুলি ঠিক আছে, একটাও এখনও কিছু হয়নি। তো মুরগিগুলো মুরগিগুলো অ্যাকচুয়ালি এখন দ্বিতীয়বারের মতো আমার সব ডোজ চলতেছে এখন। তো মুরগিগুলো বললাম যে দ্বিতীয়বারের মতো আমার সব ডোজ চলতেছে। তারপর আমি ওদেরকে জিঙ্ক খাওয়াবো, তারপরে নর্মালভাবেই বোর্ডিং শেষ হয়ে যাবে। তারপরে কৃমি ডোজ কৃমি ডোজটা দিয়ে দেব, তাহলেই মনে করেন পুরো বোর্ডিং শেষ হয়ে যাবে। এর মাঝখানে তারপর প্রতিনিয়ত ভালো খাবারের সাথে ফিড ইউজ করব, ওষুধ ইউজ করব নর্মালিভাবে সুস্থ থাকার জন্য। এভাবেই মুরগিগুলো পালন করে থাকি। আলহামদুলিল্লাহ মুরগিগুলো সবগুলো ঠিক আছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, অবশ্যই 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 জানাবেন। আর সবাই এভাবে মুরগি পালন করলে অবশ্যই আলহামদুলিল্লাহ টিকে যাবে আমার মতো। আমি এগুলো শেষ পর্যন্ত আপডেট দিয়ে যাব, সেই ছোটোবেলা থেকে ভিডিও ছাড়তেছি, নিশ্চয়ই আপনারা আপডেট পাবেন। খোদা হাফেজ সবাইকে। সবাই যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে পাশে থাকবেন। আমি মুরগি যাবতীয় কীভাবে পালন করে থাকি A to Z আপডেট দিয়ে থাকি। আপনারা এটা আমি 0 থেকে তৈরি করা। মাশাআল্লাহ দেখেন এখানে 2 সাইজের মুরগি আছে, একটা হচ্ছে দেখেন একটা বড় একটা ছোট, মানে 10-12 দিনের ওদের ডিফারেন্ট। এই হচ্ছে কথা। তো এই জন্য একসাথে বোর্ডিং দিয়ে দিচ্ছি আমি, যেহেতু আমার কোনো বোর্ডিংয়ের মেশিন নেই, ইনকিউবেটর মেশিন নেই, তার জন্য আমি মুরগি দিয়ে ফোটাই। তো সেটাই, আপনারা যদি এভাবে বোর্ডিং করে থাকেন, এইভাবেই করে থাকেন, নিশ্চিত আপনাদের বাচ্চা একটাও মরবে না, সবাই ভালো থাকবে। তো আজ এই পর্যন্তই। খোদা হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।